কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট বেক রসগোল্লা, ব্রেড দিয়ে করব। এখানে ব্রেডের আমি আগের থেকে সাইডগুলোকে কেটে নিয়েছি, আর ফ্রেশ ব্রেডটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। আর এখানে আমি এক বোল নিয়েছি দুধ, নিয়েছি একটু কাজু, আর এখানে অল্প করে একটু দুধ রেখেছি, আর নিয়েছি এখানে পাটালি গুড়। তো প্রথমে আমি একটু এই দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইটায় আমি দুধটা ঢেলে দিয়েছি। দুধটা কিন্তু আমার জাল দেওয়াই ছিল। এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট একটু গুঁড়ো দুধ, লাগলে আমি আরেকটাও দিতে পারি। একটু ঘন করে, তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি লিকুইড দুধটা একটু কম নিয়েছি। তো অনেকটাই জাল হয়ে এসছে, দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এখন পাটালি গুড়টা মিশিয়ে দিচ্ছি। পুরোটা লাগবে না, অল্পই দেব। এবার আস্তে আস্তে গুড়টা যাতে মেল্ট হয়ে যায়, একটু আঁচটাকে কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিচ্ছি এবং দুধটাকেও একটু ঠান্ডা করে নেব। পরের স্টেপটা আমি টেবিলে দেখাচ্ছি। আমি এখানে একটা ফয়েল প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা বলেও করতে পারেন। আর এখানে এখন একটা একটা করে ব্রেডটা দুধে ডুবিয়ে নেব, নিয়ে এইভাবে চেপে দুধটাকে বারো করে দেব। তারপরে মাঝখানে একটা করে এরকম গোটা কাজু দেব, দিয়ে এটাকে গোল করে নেব। দেখুন এইভাবে রেখে দিচ্ছি, সবগুলো একইভাবে করে নেব। এবার উপর দিয়ে ঘন করে জাল দেওয়া দুধগুলো দিয়ে দিচ্ছি। এবার ওভেনে একটু বেক করতে বসিয়ে দেবো, আমার সাথে থাকুন। এটা আমি একটু ফ্রি হিট দিয়ে নিয়েছি সামান্য। এবার বসিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য, ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, বেক রসগোল্লা কিন্তু আমার একেবারে রেডি। আমি ঠান্ডা করে একটু তুলে নিচ্ছি, তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেব। বন্ধুরা গার্নিশিং এর জন্য আমি একটুখানি মিহিদানা ওপর দিয়ে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কিন্তু দেখালাম বেক রসগোল্লা। এটা বাড়ির বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সঙ্গে খাবে, বড়রাও তো খাবেই। তো এরকম ঝটপট বাড়িতে লোক আসলেও, ঘরে মিষ্টি না থাকলে এরকম একটা নতুন নতুন আইটেম মনে করে খাওয়াতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার, পেজটা ফলো করে দেবেন। এইভাবে আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।